যশোরের উন্নয়ন মানে শুধু ইট পাথরের কিছু নির্মাণ নয়, এটি একটি প্রজন্মের জন্য ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাওয়ার গল্প। এই ধারাবাহিক উন্নয়নের পেছনে যিনি ছিলেন দৃঢ় সংকল্পে অটল, যিনি স্বপ্ন দেখেছিলেন একটি আধুনিক ও সম্ভাবনাময় যশোরের, তিনি তরিকুল ইসলাম। তরিকুল আমার ছোটবেলার বন্ধু। যশোরের উন্নয়ন যা হয়েছে সেটা তরিকুলের হাত দিয়ে হয়েছে, যেমন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, উপসরকার কলেজ। তার সুস্পষ্ট উদ্যোগ ও বাস্তবমুখী পরিকল্পনায় যশোর পেয়েছে একের পর এক গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রতিষ্ঠান। যশোরের উন্নয়নের যত অবদান, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, যশোর কলেজ, এই সমস্ত উন্নয়নমূলক কাজ এর পুরোধা ছিল তরিকুল ইসলাম। তরিকুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় 2006 সালের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তর স্থাপন করার মাধ্যমে চালু হয়। বর্তমানে 4000-এর অধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে। যশোর সবচেয়ে বড় অবদান তার কার্ডিয়াক হাসপাতাল, এই যে হাজার হাজার মানুষের জীবন রক্ষা পাচ্ছে। তরিকুল সম্পর্কে বলতে গেলে বলা শেষ হবে না। বহুত যশোর যতগুলো উন্নয়ন দেখা যায় সবই তরিকুল হাতে তৈরি। যুব সমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে তুলতে গড়ে ওঠে যুব উন্নয়ন অধিদপ্তর এবং যুব প্রশিক্ষণ কেন্দ্র যশোর, যেখানে হাজারো তরুণ পেয়েছে দক্ষতার নতুন দিশা। এখানে আমি কোর্স করে উপকৃত হচ্ছি এবং বিগত ব্যাচে যারা কোর্সটি করেছে তারাও আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে এবং সমাজের বিভিন্ন স্তরে তারা ভূমিকা রাখছে। যোগাযোগ ব্যবস্থায় আসে যুগান্তরকারী পরিবর্তন। দীর্ঘদিনের পুরনো কাঠের পুল ও দড়াটানা ব্রিজ রূপ নেয় স্থায়ী ও নিরাপদ কংক্রিট ব্রিজে, যা যশোরের অর্থনীতি ও জনজীবনে গতি এনে দেয়। তরিকুল ইসলাম এমনই ব্যক্তি ছিল, আমরা যতই লিডার হোক, যতই নেতা হোক, আমাদের তৃণমূল পর্যায়ের কোনো লোকের কোনো অসুবিধা নেই, সোজাসুজি তার সঙ্গে দেখা করতে সুযোগ পেত। তরিকুল ইসলামের হাত ধরেই এই ইউনিয়নের অনেক ডেভেলপমেন্টের কাজ করি আমরা। স্বাস্থ্যসেবায় ঘটে মৌলিক রূপান্তর। 100 শয্যা হাসপাতাল উন্নীত হয়ে 250 শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে পরিণত হয়। তারই ঐকান্তিক প্রচেষ্টায় যশোর মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব ও সরকারি অনুমোদন বাস্তব রূপ পায়, যা দক্ষিণ পশ্চিম অঞ্চলের স্বাস্থ্য শিক্ষায় নতুন অধ্যায় সূচনা করে। শহরের জীবনমান উন্নয়নে নির্মিত হয় যশোর সুইমিং পুল এবং যশোর স্টেডিয়ামে যুক্ত হয় নতুন গ্যালারি, যেখানে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় পায় নতুন প্রাণ। তরিকুল ইসলাম ওই মানুষটি তার চেহারা থেকে অনেক বেশি সাহসী। মন্ত্রী তরিকুল ইসলাম, তিনি বন্ধু তরিকুল ইসলাম, ভাই তরিকুল ইসলাম, এই হিসেবে তিনি সারা জীবন থেকে গেছেন। শহরের বাইরে যাত্রী সেবায় আধুনিক অবকাঠামো নিয়ে গড়ে ওঠে যশোর বাস টার্মিনাল, যা যোগাযোগ ব্যবস্থাকে করে আরও সুশৃঙ্খল ও জনবান্ধব। শিক্ষা ও শৃঙ্খলার ভিত মজবুত করতে বিস্তৃত হয় বাংলাদেশ স্কাউট খুলনা অঞ্চলের কার্যক্রম। তারই উদ্যোগে প্রতিষ্ঠিত হয় যশোর কলেজ। প্রশাসনিক সক্ষমতা বাড়াতে সম্প্রসারিত হয় যশোর কালেক্টর ভবনের 2য় তলা এবং বিচার বিভাগের জন্য নির্মিত হয় যশোর জজ কোর্ট ভবন। রেল যোগাযোগে আধুনিকায়নের ছোঁয়ায় নতুন রূপ পায় যশোর রেলওয়ে স্টেশন। আর শিশুদের মানবিক বিকাশের জন্য গড়ে ওঠে বালক শিশু উন্নয়ন কেন্দ্র, যেখানে শৈশব পায় সুরক্ষা, শিক্ষা পায় মানবিকতা। এই সব কিছুই প্রমাণ করে সঠিক নেতৃত্বের উন্নয়ন শুধু প্রতিশ্রুতি নয়, উন্নয়ন হয়ে ওঠে দৃশ্যমান বাস্তবতা। যশোরের এই অগ্রযাত্রা তাই একজন নেতৃত্বের গল্প, যিনি ভবিষ্যৎকে কেবল কল্পনায় নয়, বাস্তবে রূপ দিয়েছেন। এই অল্প বয়সেও তার যে বিচক্ষণতা, তার যে কর্ম দক্ষতা, সেটি তার আব্বার যে সমস্ত অসমাপ্ত কাজ তিনি করে যেতে পারেন নাই, সেটি অমিত আশা করি তার অমিতের দ্বারা সম্ভব হবে। আর এই তরিকুল ছেলেকে আমরা চাই যে তরিকুলের থেকে ভালো কাজ করুক। তরিকুল তো বেশি সময় পায় না, এই যে সময় পায় তরিকুল ছাড়াই যাক, এটাই আমরা কামনা করি।